হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক দীঘাতে আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকে কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একটুখানি বেরোবো বলে। তো চলো আগে রেডি হয়ে নিই, আর তারপরে তো বেরোচ্ছি। আর গিয়ে কোথায় যাচ্ছি, কি ঘুরছি, সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো চলো আগে রেডি হয়ে। তো এই যে আমি কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছি একটা হোয়াইট কালারের টি শার্ট। আর এদিকে আমার চুল বাঁধা হয়ে গেছে, আর আমি ব্রাশ করে মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি মুখে লাগাবো টোনার। আর এই টোনারটা ভীষণ ভালো, মুখে লাগালে ঠান্ডা ঠান্ডা লাগে, তো ভীষণ ভালো লাগে। আর তারপর লাগিয়েছিলাম কিন্তু সানস্ক্রিন। আর সানস্ক্রিন তোমাকে তো লাগাতেই হবে। আমি বলবো বেশি বেশি করে সানস্ক্রিন লাগাও, নয়তো স্কিনটা একদম খারাপ হয়ে যাবে। তো চলো রেডি হয়ে বেরোই, আর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। আর কোথায় যাব এখনও ডিসাইড করিনি। তো চলো আগে বিচে যাই, তারপরে গিয়ে ভাববো যে কোথায় যাওয়া যায়। তো চলো আগে যাই। তো এই যে প্রথমে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য। আর তারপর চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এখন কিন্তু জোয়ার চলছে, দেখো কত ওপরে জল চলে আসছে। তো আমরা কিন্তু রুম থেকে কোনো প্ল্যান করে আসিনি কোথায় যাব, এখানে এসেই প্ল্যান করা হলো যে এত সকালে তো মোহনাতে যাওয়াই ভালো হবে। তাই কিন্তু আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, আমরা আছি হচ্ছে ওল্ড দীঘায়। আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত ভেবেছি যে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটেই যাব। আর তার জন্যই কিন্তু আমরা এই যে হাঁটা অলরেডি স্টার্ট করেও দিয়েছি। তো চলো যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। মোহনাতে যাওয়ার সময় এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এইখানে বসে বসে সমুদ্র দেখতে যা লাগবে না, অসাধারণ লাগবে। স্পেশালি রাতের বেলায় জাস্ট কি বলবো, ভাবাই যায় না। আর এত সুন্দর হাওয়া না, মনে হয় যে এখানেই সারাদিন বসে থাকি, কিছু খাওয়া দাওয়া করি না। তো যাই হোক, চলো মোহনাতে আগে যাই। তো ফাইনালি কিন্তু আমরা মোহনাতে চলে এসেছি, আর যে দেখতেই পাচ্ছ। তো চলো এবার সামনে ওই সাইডটা দিয়ে যাই। তো এই যে আমরা চলে এসেছি, আর এই যে এখান থেকে ওই সামনে দেখতে পাচ্ছ, ওই দিকে আগে যাওয়া যেত, এখন কিন্তু যেতে দেওয়া হয় না। এই সামনেই একটা দড়ি দিয়ে বাঁধা আছে, তোমার যা ফটো তোলার বা তোমার যা দেখার এখানে দাঁড়িয়ে তোমাকে দেখতে হবে, তুমি কিন্তু ওই দিকে আর যেতে পারবে না। তো এখানে দড়ি দেওয়া আছে, তাই কিন্তু আমরাও ওইদিকে যেতে পারিনি, এখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে চলে গেছি মাছ দেখতে। তো এখান থেকে তোমরাও দেখে নাও, কি আর করা যাবে। তারপরই চলে আসলাম মাছ দেখতে। আর আমার এখানে এত মাছের মধ্যে সব থেকে ভালো লেগেছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলোর এক একটা সাইজ এত বড় বড়, কি বলবো। আমি এর আগে দেখেছি 1 কিলো ওয়েট বা 1 কিলো 200 গ্রাম ওয়েটের মাছ, কিন্তু আজ দেখেছি প্রায় 2.5 কিলো কি তার বেশি হবে। তারপরেই ভালো লেগেছে গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো কিন্তু ব্যাপক সুন্দর ছিল। এছাড়াও অনেক রকমের মাছ ছিল, ভেটকি মাছ ছিল, পমফ্লেট মাছ ছিল, বিভিন্ন রকমের কাঁকড়া ছিল। তারপরে কিন্তু আমরা করেছিলাম সকালে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল কিন্তু পুরি। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি কিন্তু আবার ওল্ড দীঘায়। এখানেও আমরা মাছের বাজারে এসেছি, মাছ কিনবো না, কাঁকড়া কিনবো ওর জন্য। এখানেও কিন্তু অসংখ্য মাছ আছে, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন রকম কাঁকড়া আছে। আর আমরা কিন্তু কাঁকড়া কিনবো বলে এখানে ঘুরছি। তো চলো আগে কাঁকড়াটা কিনে নিই। তারপর কিন্তু মিডিয়ামের থেকে একটু বড় সাইজের কাঁকড়া নিয়েছিলাম আমরা, আর আমরা নিয়েছিলাম 500 গ্রাম। আর এই কাঁকড়াগুলো নিয়েছিল আমাদের থেকে 400 টাকা করে কিলো। আর তারপরে যে কাটতে দিয়েছি, আর আমরা দুজনের জন্য 500 গ্রাম কাঁকড়াই একদম এনাফ। আর এটা এখন রান্না করতেও দেবো, রান্না করতে আমাদের মনে হয় 60 টাকা মতন লেগেছে। তো এটাকে এখন রান্না করতে দিয়ে চলো আগে আমরা রুমে যাই। তো এই যে আমি কিন্তু রুমে চলে এসেছি, আর এবার যাবো স্নান করতে। আর তার আগে যে কাঁকড়াটা রান্না করতে দিয়েছি ওটা খাবো, আর তারপর কিন্তু স্নান করতে যাব। ওটা তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে শেয়ার করব। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো পরের ভিডিওগুলো দেখার জন্য। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এখনের জন্য সবাইকে টাটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।